আসসালামু আলাইকুম। আইয়া চলি আইলাম সিমের বিচি, যেটারে আমরা সইয়ের গোড়া কই আরি। তো এই সইয়ের গোড়া সারা বছরের জন্য রাখার জন্য আর কি যেভাবে রাখি সেটা অনেকগুলোকে শেয়ার করুম। এতে সইয়ের গোড়ার স্বাদ গন্ধ কোনোটা নষ্ট হইতো না, একদম পারফেক্ট থাকবো। তো চলেন আমরা কেমনে এটা সহজে পরিষ্কার করি এর প্রসেসিংটা দেখাই। তো প্রথমে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম। এটা হাত দিয়ে ডুবাইলে যেন আনের হাতে হোড়া না লাগে যায়, একখানারি কুসুম গরম উঠলেই হইব। তো এইটার হরে এনে দিয়ে দিম লবণ। এটা খানার লবণ হইব। তো খানার লবণ যেহেতু দিবেন এর দাম বেশি, যেটা করি মোটা লবণ আছে সেই মোটা লবণ দিয়ে আর কি দেই। তো এখানে মোটা লবণ 2-3 মুঠ দিয়ে দিও, আর পরিমাণ বুঝি আর কি। তো 2 মুঠ লবণ দেওয়ার হরে এগুলো ভালো করে মিশাই লইম। ভালো করে যখন লবণ দিয়ে ভালো করে মিশানো হয়ে যাইব, এটারা রেস্টে রাখি দিম, যাতে সিমের গোড়ার ভিতরে হানি আর লবণ দিয়ে ভালো মতন ঢুকি নরম হয়ে যায়। যাতে হালকা করে টিপ দিলে বা একটু কোনো রকম খোসা মারি দিলে জানি ভিতরে বাড়ি আইব ইয়ার বেশি চামড়াতুন। তো দীর্ঘ কয়েক ঘন্টার হরে আইলাম আবার। এখন হানি গুন্ডে ভালো করে পরিষ্কার করলাম, যে এর মধ্যে লবণ বেশি, তো এটা ধুই লইলাম। পরিষ্কার হানির মধ্যে ধুই লই হেয়ার হরে আমরা এখন এর পরের কাম করুম আরি। এই যে কিছু বেশি অলরেডি পরিষ্কার করে লইছি। এখানে দেখতে হইতেছেন এনে কিছু কচি কিছু বাতি ভিন্ন রকমের আর কি বিচি আছে সইয়ের গোড়া। তো এইগিনা বেগুনরে পরিষ্কার করে লইছি, ভালো মতন সব বেগুনরে খোসা হালাই লইছি। এর হরে ইগারে বালা করে ধুই এক পাতিলের মধ্যে পানি হুডাই, এর মধ্যে সামান্য একটু চিনি আর সামান্য একটু হলুদ, এর হরে এগুলো একটু বালা করে হুডাই। তো এর হরে এইগুলির মধ্যে দিয়ে দিলাম সিমের গোড়া। এই সিমের গোড়া রে কিন্তু সিদ্ধ করতেন না, দেখতে হইতেছেন আপনারা। একটু লাড়ি চাড়ি লইলাম। এরপরে এটারা একটু অপেক্ষা করুন বলক আন পর্যন্ত। আপনারা এটা খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন। এইখানে হুড়ান পর্যন্তই অপেক্ষা করি, এরপরে নামাই লাইতে লগে লগে। এটা উড়ার লগে লগে নামাই ঠান্ডা করি। এই যে ঠান্ডা করা হরে পলিথিন ব্যাগের মধ্যে লইছি। এখন এরকম পলিথিন ব্যাগ করি ডিপ ফ্রিজে দিম। এটা 6 মাস 1 বছর পর্যন্ত খাইতে পারুম, কোনো সমস্যাই তো না। এটা স্বাদ গন্ধ একদম তাজার মতন থাকবো। আপনারাও এনে রাখতে পারেন। আজ এই পর্যন্ত।